চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাতে 1:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছেলে নিশাত মনি। গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন এই নায়িকা। তবে অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাতে এই শিল্পীকে বিএমএসইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ছেলে নিশাত মনি জানান, জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। অসাধারণ শিল্পী অঞ্জনা নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। এ পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। দস্যু বনহুর দিয়ে চিত্রজগতে পথ চলা শুরু করেন। 1976 সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই নায়িকা। উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। এদিকে অঞ্জনার জানাজা ও দাফন বিষয়ে কথা বললেন নায়ক মিশা সওদাগর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানের জানাজা শনিবার মানে 4 জানুয়ারি বাদ জোহর এফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হাসপাতাল থেকে প্রখ্যাত অভিনেত্রীর মরদেহ তার বাসায় নেওয়া হবে। মিশা সওদাগর জানিয়েছেন, এফডিসিতে জানাজা শেষে অভিনেত্রীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অঞ্জনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছেলে নিশাত মনি গণমাধ্যমকারীদের কাছে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণেই তার মা মারা গেছেন। অসাধারণ শিল্পী অঞ্জনা নাচের গুণে দেশে অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। এ পর্যন্ত প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এই নায়িকা।